মুসলমান শুনো, ওই মুমিন বান্দাটা কবরের মধ্যে তার নূরানি চেহারার আলোতে কবর আলোকিত হয়ে যাবে। ওই কবর যখন আলোকিত হয়ে যাবে গো, ওই মুমিন বান্দাটার কবরে ফেরেশতারা আসবে, কবরের মধ্যে প্রবেশ করবে না। কারণ মুমিনের কবর, ফেরেশতারা চিন্তা করবে রে মুমিনের সম্মানে মুমিনের কবরে আমি প্রবেশ করব না। মুমিনের কবরে প্রবেশ না কইরা ফেরেশতারা তখন দাঁড়ায়া থাকবে। মুমিনের কবরে প্রবেশ শুধু করবে না, দাঁড়ায়া দাঁড়ায়া মুমিন বান্দারে প্রশ্ন করবে কি করবে না, সেই ব্যাপারেও ফেরেশতারা আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। আমরা সবাই জানি কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু না 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 না, যারা মুমিন মুত্তাকি আবেদ বান্দা মুসলিম বান্দা, তাদের চেহারাই বলে দিবে তারা মুমিন মুত্তাকি। তারা সওয়ালের জবাব দেওয়া লাগবে না, আমার আল্লাহ তাদেরকে ডাইরেক্ট কবর থেকে হাসরের ময়দানে দাঁড় করায়া দিবে। কবর থেকে ডাইরেক্ট কোথায় দাঁড় করায়া দিবে? হাসরের ময়দানটা কেমন এবার শুনেন। তামা কারোর ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারোর ঘাম থাকবে নাভি পরিমাণ, কারোর ঘাম থাকবে বুক পরিমাণ। আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘামের সাগরে সাঁতার কাটবে। এই অবস্থায় পুরা হাসরের ময়দানবাসী উলঙ্গ, কোনো জামা কাপড় নাই। কি উলঙ্গ? কোনো জামা কাপড় নাই। হাসরের ময়দানে উপস্থিত একটা না দুইটা না 12টা সূর্য এক একটা বান্দার মাথার উপরে তাপ দিতে থাকবে। ওই বান্দা সহ্য করতে পারবে না, বান্দা হাই হুতাশ করবে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, ওই সময় যখন সূর্যের তাপ তার মাথায় পড়বে, তার মাথার মগজগুলা টকবক টকবক করে ফুইটা ফুইটা তার কানে এবং নাকের ক্ষেত্রগুলা দিয়া বের হইয়া পড়বে। চামড়াগুলা খসে খসে পড়বে, দেহের চামড়াগুলা লাইগা লাইগা থাকবে না। হুজুর, একটা সূর্যের তাপ বর্তমানে আমাদেরকে এত দূর থেকে তাপ দেয়, আমাদের শরীরের ঘামগুলা বায়া বায়া পড়ে, শরীরের চামড়াগুলা ফেটে যায়। আরব দেশে যারা থাকে তাদের শরীরের চামড়া ভাঁজ ভাঁজ হয়ে যায়, তাদের শরীরের চামড়া কিছুদিন পরে পরে উঠে যায়। কিন্তু ওই সূর্য যখন উপরে থাকবে, দেহের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে, আবার লাগায়া দিবে। হুজুর, হাসরের ময়দানে কারা কারা যাবে? নামাজি যাবে, বেনামাজি যাবে, রোজাদার যাবে, বেরোজদার যাবে, হারামখোর যাবে, হালালখোর যাবে, পরের হক মাইরা খাওয়িন না যাবে, হালাল ভাবে চলুন না যাবে। সব মানুষ হাসরের ময়দানে থাকবে। হুজুর, হাসরের ময়দানে নামাজিরা কেন যাবে? তারাও কি কষ্ট পাবে? হাসরের ময়দানের তামার জমিনটা বড় শক্ত, কঠিন, গরম হবে। এই কঠিন আযাব কি তারাও পাবে? বলে শুধু তাই না রে, তাই না, আজকে আগুনের মধ্যে জ্বালানোর পর কাজ যেমন তরলের মতো হয়, কাঁচের গ্লাস বানায় না, এটা তরলের মতো হয়, তরলের মতো হয়। ওই তরলের মতো আগুনের বিভীষিকাময় লাভা ডান দিক বাম দিক পেছন দিক থেকে আস্তে আস্তে করে চাপ দিতে থাকবে। পেছন দিক থেকে দৌড়ানো শুরু করবে। পুরা হাসরের ময়দানের মানুষ একটা কন্যার যে একত্রিত হবে, সবাই বড় কষ্ট পাবে, বড় হাহাকার করবে, বড় কঠিন অবস্থার মধ্যে তারা পড়ে যাবে। এমন টাইমে আকে নামদার তাজদারে মদিনা হুজুর পুরনুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে উপস্থিত হবে। নবী আমার বলে, পুরা হাসরের ময়দানের মানুষগুলা হাই হুতাশ করতে থাকবে গো। ওই হাই হুতাশ করতে করতে হাসরের ময়দানের মানুষগুলা
ওই জায়গার মধ্যে একসাথে যখন উপস্থিত হবে, তখন আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানের মানুষগুলারে কোনো কিছু করবেন না, তারা কষ্ট আর কষ্ট অনুভব করতে লাগবেন। ওই সময় আমি নবীকে আমার আল্লাহ তাআলা কঠিন একটা জায়গা, কঠিন একটা সুন্দর মহিমান্বিত পুরস্কার দিবে আমি নবীকে। ওই পুরস্কারের নাম হলো লেওয়ায়ে হামদ। লেওয়ায়ে হামদের একটা পতাকা দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, দুজকে নিয়ে যায় উম্মত আমার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি, সুবহানাল্লাহ। নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার বলেন উম্মত শুনো, ওই সময় কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ আমি নবীরে লেওয়ায়ে হামদের একটা পতাকা দান করবে। কেমন শুনেন, আপনারা সবাই ছাদের নিচে আছেন, আমি কি শুধু ছাদের নিচে না, আর একটা প্যান্ডেলের উপরে আছি। ছাদের লোকে প্যান্ডেল আছে না, ঠিক ঠিক করে খালি না বুঝছে। সবাই আমরা ছাদের নিচে আছি, ছাদের পরে আমার উপরে একটা সুন্দর ছানি আছে। এমন 12 সূর্যের তাপ থেকে বাঁচার জন্য নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা লেওয়ায়ে হামদের পতাকা দান করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নামাজি আছে না নাই, রোজাদার আছে না নাই, বেনামাজিও আছে, নামাজিও আছে, রোজাদারও আছে, বেরোজদারও আছে, হালাল খোরও আছে, হারাম খোরও আছে। আমার নবী কয় উম্মত শুনো রে শুনো, ওই হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের পতাকার নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবী আমার উম্মতের মধ্যে যারা নামাজি, যারা রোজাদার, যারা ইমানদার মুমিন, হালাল খাবার খায়া খায়া দুনিয়া থেকে কবরে আসছে গো, আমি নবী তাদের ডান বাহু বরাবর ধইরা ধইরা টান দিয়া দিয়া লেওয়ায়ে হামদের নিচে জায়গা করে দিব। জান্নাত অনেক পরে পরে, অনেক পরে জান্নাত, জান্নাতের আগেও অনেক নিয়ামত আছে। সুবহানাল্লাহ কন্যা, জান্নাতের আগেও কি আছে, নিয়ামত আছে। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন যখন আমি নবী টান দিয়া দিয়া তুলবো, আমি আমার সব উম্মত গুলারে নিয়া আমি চলে যাব জান্নাতের দরজায়। জান্নাতের দরজায় একজন ফেরেশতা যার নাম রেদওয়ান। নাম কি? রেদওয়ান। শুধু রেদওয়ান ফেরেশতা নয়, ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। সব ফেরেশতারা নবীরে চিনে, শুধু রেদওয়ান ফেরেশতা নবী সম্পর্কে জানে, কোনোদিন চেহারা মোবারক দেখে নাই। মারহাবা কোন? এই রেদওয়ান ফেরেশতার কাছে আমার নবীর গুণাবলী বলা হয়েছে, কিন্তু রেদওয়ান ফেরেশতাকে আমার নবীর চেহারা মোবারক দেখানো হয় না। কেন? আমার নবী যে জান্নাতের দরজা খুলতে বলবেন,
রেদওয়ান ফেরেশতা বলবে মানান তাকে আপনি? নবী জবাব দিবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। তখন রেদওয়ান ফেরেশতা জবাব দিবে হ্যাঁ আপনি সম্পর্কে আমি জানি, আপনি সম্পর্কে আমাকে জানানো হয়েছে, আপনি সম্পর্কে আমাকে বলা হয়েছে। নবীজি যখন নাম মুবারক বলবে সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কিন্তু পুরো হাসরের ময়দানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা থাকবে। একটা নবীও দরজার সামনে দাঁড়ায়া অনুমতি চাইবে, কিন্তু একজন নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কারণ আমার নবী কয় আউয়ালু মাইয়াকরাউ মিন বাবিল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে একজন নবীও জান্নাতের দরজা খুলবে না। জান্নাতের দরজা খুলবে অন্য কোন নবী না, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের দরজা খুলবেন, আমাদের নবী। মারহাবা। নবীর সব উম্মত জান্নাতে। তখন আদম নবীও ঈসা নবীও অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। সব নবীরা বাম দিকে সিরিয়ালভুক্ত, আমার নবী জান্নাতে প্রবেশ কইরা দরজা লাগান। যে আপনারা কি বলেন চৌখাট? চৌখাট না, আমরা চৌখাট বলি। আমার নবী জান্নাতের চৌখাট বরাবর দাঁড়িয়ে থাকবে, সব নবীরা দাঁড়িয়ে থাকবে। নবী আমার বলবে ও আল্লাহ আমার উম্মত তো জান্নাতে গেছে, আল্লাহ গো আমার সব উম্মত জান্নাতে যায় নাই, আমি নবীর আরো উম্মত বাকি আছে। আরে বাবা নামাজীদের কেন নবী টান দিয়া দিয়া হাসরের ময়দান থেকে উঠাইছেন হামদের পতাকার নিচে, কিন্তু নবীর বেনামাজি আবার অনেক গুনাহ করছে, নামাজ পড়ছে কিন্তু গুনার কারণে দোজখে চলে গেছে। এমন অনেক উম্মত তো থাকবে নবী গো, তখন কি আপনি আপনার সেই উম্মতের খবর নিবেন? নবী কয় শুধু খবর না রে, শাফাতিল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করছে এমন অনেক উম্মতের আমার নবী সুপারিশ কইরা কইরা জান্নাতে নিবে। জবান খুলে জোরে জোরে কথা সুবহানাল্লাহ। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হায়রে ওই নবীরে তাজিম করো দুরুদ সালাম দিয়া, বলেন ওই নবীকে তাজিম করো দুরুদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে। বলে মোহাব্বতে পড়তে হবে, ইশকুনিয়া পড়তে হবে, নবীর উম্মত নবীর আশেক না। জবান খুলে তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো কান দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে উম্মতের লাগিয়া। হায়রে ওই নবীকে তাজিম করো দুরুদ সালাম দিয়া, বলেন ওই নবীকে তাজিম দুরুদ সালাম দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায়রে আমার নবী নূরের নবী, দেখলাম না তার দিনের ছবি গো। হায়রে দেখিবি যদি দয়াল নবী চলে রে মদিনায়, হায়রে দেখিবি যদি দয়াল নবী ডাকো জানো দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। ওই নবীরে জানাই সালাম দুরুদ সালাম দিয়া, বলেন ওই নবীরে তাজিম করো দুরুদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে কান্দেন নবী
ডানা যদি থাকতো আমার উড়ে উড়ে যাইতাম সেটাই গো হাইরে ডানা নাই তো সালাম জানাই জবান খুলিয়া কন্যা ডানা নাই তো সালাম জানাই জবান খুলিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া কন্যা মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া জবান বন্ধ নাই জোরে কোন আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়ে বলবে নাকি আমার উম্মত কই গো হাসরের পরে যে স্টেশন সেটার নাম হলো মিজান যেখানে আপনার আমার আমলনামাগুলো ওজন করা হবে রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় আমার আল্লাহর ফেরেশতারা বলবো নবী আপনার উম্মতের নেক আমল ওজন হয়ে গেছে যারা নেক আমলে ভালো ছিল আপনি তাদেরকে টান দিয়া দিয়া চিনা চিনা জান্নাতে নিয়ে গেছেন যারা নেক আমল করতে পারে নাই গুনাহ বেশি ছিল তাদের গুনার পাল্লাটা ভারী ছিল তাদেরকে তো জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে নবী আমার আবার আপিল করবে আমার আল্লাহর দরবারে ও আল্লাহ আমার উম্মতের নেক আমল আর বদ আমল আপনি যে ওজন করছেন আমি নবী তো দেখি নাই আমি নবীর আরেকবার দেখে মাপ দেন না একবার মাপ দিছে আরেকবার মাপ দেওয়া হবে এই উম্মতে মুহাম্মদীর পাওয়ার আমরা যে সুন্নি নবী নবী করি আর আমরা যে বাতিল ফেরকারা কয় আমরা বন্ড আমরা নবী নবী করি এটার প্রমাণ এই জায়গায় আমরা নবী নবী করি একটা মাত্র কারণ কাল ময়দানে মাশরে নবী উম্মত ছাড়া কাউকে না কারোর জন্য কাঁদবে না শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবে জোরে বলেন সুবহানাল্লাহ তাকবীর এই ছেলে ইসহালা বলে সুন্নাত ওয়াল জামাত রাজা কাদরি মারহাবা কন্না মারহাবা আমরা সুন্নিরা নবী নবী করলে আমরা দোষ আল্লাহর ওলির মাজারে গেলে দোষ মাজার জিয়ারত করলে মাজার পূজারি আল্লাহ কয় রাখরে ইন্না বাতুশা রাব্বিকাল আশাদীদ নিশ্চয় আল্লাহর দরা শক্ত দরা এমন দরা ধরছে কয় তোরারে এতদিন মাজার পূজারি কইছে আল্লাহ কয়দিন আগে দিলে মন্দিরের পূজারি বানায় ছেড়ে দিছে তুমি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক আমরা মাজারের ভিতরে তাবারুক বানাইলে এটার সিন্নিরে একটা বেদাত বেদাত কইছে গু কইয়া সাতাইছে আল্লাহ কয় রাখকে ধরতাছি এমন ধরা ধরছে কয়দিন অপেক্ষা কইরা ইতারে মন্দিরের পূজার প্রসাদ খাবাই ছেড়ে দিছে কথা কোন না কেন জায়গা কোটবাড়ি আচ্ছা ধনপুর আলহামদুলিল্লাহ মাহফিলে ছিলেন আপনি ঘর থেকে শুনছেন মারহাবা আমার কাছে ভালো লাগে মুরব্বি থাকলে হ্যাঁ আমি মাইকি দোষী 11:30 দেড়টায় ছাড়ছিলাম মনে আছে আমার আপনাদের কষ্ট দিতেছে আমরা মাজার পূজারি কইলে আমরা কি লস আছে মন্দির পূজারি কইলে আমরা লস আছে আমরা যদি নবী নবী করি সুন্নিরা খালি নবী নবী করে নবীরে সালাম দেয় মিলাদ কিয়াম লইয়া তবরুক সিন্নি লইয়াই আছে ইতা কইলে কি আমরা মনে কষ্ট যাবে কোন কি এর কষ্ট বেড়া আমরা সুন্নিরা ভুল কামে নাই ভুল পথে নাই আমরা নবীর পথেই আছি কথা কোন না শুধু একটু সমস্যা নামাজ পড়েন না হ্যাঁ পড়া লাগবে নি শুনেন আমার বাবাজিরাম আমি বেশিক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব না দিন মজুর মানুষ অনেক আছে পরের দিন কাজকর্ম করা লাগবে আর হবিগঞ্জ আজকে অনেকগুলা মাহফিল তাই হিসাবে আইতাছে দুই জায়গায় বাস স্ট্যান্ডের দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে এক জায়গায় ফইল আইতাছে আরেক জায়গায় এটা মোটামুটি মানুষ তো ভাগ হইছে কিন্তু আমার মানুষটা আমার মুসলিটি ভাগ হইছে না আমি বহুলে এর আগে অনেক জিতা মানুষ পাইছি আজকে এডি পাইছি মারহাবা কোন জোরে ছাত্রটি মুনাফে খামিন কম শোনেন আমার বাবাজিরা নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ ও আল্লাহ আরেকবার আমার উম্মতের আমলগুলারে আপনি ওজন করেন না মিজানের পাল্লায় উঠান না
নবীর সব উম্মতরা আবার জাহান্নাম থেকে বের করা হবে। ওই উম্মতগুলা জাহান্নাম থেকে বের হওয়ার পরে উম্মতের নেক আমল এবং বদ আমল দুইটা পাল্লায় দেওয়া হবে। এক জাতের আমল, এক জাতের আমল যেটা বদ আমল, এটার পাল্লাটা ভারী হয়ে নিচের দিকে নামতে থাকবে, আর উম্মতে মুহাম্মদীর নেক আমলের পাল্লাটা উপরের দিকে উঠতে থাকবে। নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কান্না করবেন, আমার নবী কান্না করবেন। কিন্তু এক জাতের মৌলবী সাহেব আছে কয় হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নাম ওজন করার সময় আমার নবী নাকি ফেল ফেল করে তাকায়া থাকবো। না না না, এটা সুন্নিদের আকীদা না। আমার নবী হাসরের ময়দানে উম্মতের আমল নামাগুলো যখন ওজন করা হবে, আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে। পুরা হাসরবাসী তাকায়া দেখবে রে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাসরের ময়দানে নবীজির আসকান মুবারক, পাঞ্জাবি মুবারক, নবীজির জুব্বা মুবারকের ভিতর থেকে সাদা রঙের একটা কাগজ বের করবে। ওই কাগজের টুকরাটা উম্মতের আমল নামায় দিবে। ওজন ছাড়া আমলের পাল্লাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আপনার নবীজি এমন কি কাগজের টুকরা উম্মতের নেক আমলের পাল্লায় দিবে যেটার কারণে উম্মতের আমল নামাটা ভারী হয়ে নিচের দিকে নেমে যাবে? ডাক দিয়া কয় অন্য কোনো কিছু না, উম্মতের আমল নামার পাল্লার মধ্যে একবার দুরূদ শরীফ লেখা একটা কাগজের টুকরা দিয়ে দেওয়া হবে, আমল নামার পাল্লাটা থরথর করে নিচে নেমে যাবে। উম্মতের আমল নামাগুলা যখন ভারী হবে মিজানের পাল্লা থেকে আর জাহান্নামে দিবেন। এবার উম্মত গুনাহগার, কিন্তু এদেরকে মিজানের পাল্লা থেকে নামায় দেওয়া হবে, কিন্তু জাহান্নামে দিবে না। এই মুহূর্তে আমার নবী সিজদাতে পড়বেন। সিজদায় পড়বে না নবী, এটা অনেক পরে আসতেছে। কবর, হাসর, মিজানের পাল্লার পরবর্তী সময় নবী সিজদা। নবী সর্বশেষ আমরা মাথা নত করি কোন সময়? একবার আর না পারলে মাফ চাই না ভাই, মাফ করে দেন, না মারলে ফায় ধরে, এরপর না হইলে ভাই মাফ করে দেন, একবারে খুব নরম হয়ে যায় জানা। মাথা নতর ব্যাপার একবারে শেষে আসবে। আর নবীর মাথা নতর আগে হাদিসে মুবারক এটাও বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাথা মুবারক ফালাইবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাহাদাত করা হয়, নামাজ পড়ছিল কয় রাকাত? 2 রাকাত। সিজদা দিছিল কয়টা? 3টা, একটা বাকি ছিল। এই একটা সিজদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের ময়দানে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বইলা গেছেন যে আমার নানার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাইতাম না যতক্ষণ না আমার নানার উম্মতের জান্নাত দেওয়া হবে। আমরা সুন্নিরা কারবালার মাস আসলে ইয়া হুসাইন শাহ হুসাইনের জন্য বলি, আমরা ভাগ পাঞ্জাতনে জিকিরের জন্য করি। আমাদের অন্য কোনো চাহিদা নাই, অন্য কোনো ইচ্ছা নাই, অন্য কোনো কষ্ট নাই। একটাই কষ্ট, আমরা ইমাম হুসাইনকে স্মরণ কইরা পাক পাঞ্জাতন জিকির করলে আর স্মরণ করলে আমরা কই বন্ধ। কি হবে? কিছুই হবে না। নবী আমার তখন সিজদাতে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে জিবরাইল, হে জিবরাইল। কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ হুজুরের খুতবা যদি কারোর কাছে থাকে, আমার নবীজির মোহাব্বত এবং নবীর প্রতি আকীদার এই আলোচনার এই হাদিস শরীফটা ডাইরেক্টলি আছে। ডাইরেক্ট এখন যেটা বলতেছি, নবী আমার সপ্তাহের মধ্যে পড়ে থাকবে। জিবরাইল আমিন আমার নবীর কাছে একবার একবার করে করে বারবার আগমন করবে। আল্লাহ খবর পাঠিয়ে দিব, নবী মাথা মোবারক উঠা। নবী বলবো, জিবরাইল আমার আল্লাহ আমার উম্মতের এখনো মাফ করে নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলা হবে আপনার অর্ধেক উম্মতকে মাফ করা হয়েছে। নবী আমার কই, জিবরাইল না, আমার আল্লাহ আমার উম্মতরে এখনো মাফ করে নাই। নবীর দিবা উম্মত মাফ করা হয়েছে না রে জিবরাইল, আমার আরো অনেক উম্মত বাকি আছে। নবী গো আরো এক পাক উম্মতকে মাফ করা হয়েছে। আমার নবীজি তখনও মাথা মোবারক উঠাবেন না। ও জিবরাইল আমার উম্মতরে মাফ না করছে, আল্লাহ এখনো তো জান্নাত দিছে না। মাফ করাইছে, এরপরও জান্নাতের জন্য আমার নবী অপেক্ষা করবেন। নবী নবী করতাম না সুন্নিরা, তোর বাপের নাম কইতাম বেটা, শয়তানের দলগণ করেন কা। আমরা সুন্নিদের একটা আমি এটা বিশ্বাস করি, আমরা যারা ওহাবি বলে যারা খেফাই,
ওনাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, সব ঠিক আছে, সব আল্লামা রিজভী সাহেব হুজুর একটা কথা কইছিল। কথাটা কি কইছে? যে শোনো দুনিয়ার মানুষ, আমরা সুন্নিদের যে পরিমাণ ঈমান আছে, বাতিল ফিরকা ওয়াহাবিবাদদের যদি এই ঈমান থাকতো তাহলে এরা জান্নাতে যাইতো, কারণ এরা আমল আছে, ঈমানের ব্যাপারে ঘাটতি আছে। আর এদের যে পরিমাণ আমল আছে, আমরা সুন্নিরা যদি এই পরিমাণ আমল থাকতো আমরা জান্নাতে যেতাম, কারণ আমরা ঈমানটা ঠিক আছে। আমরা ঈমান আমলের দিক দিয়ে দুর্বল আর এরা ঈমানের দিক দিয়ে দুর্বল। বলে হুজুর তাহলে আমলের দিক দিয়ে দুর্বল এরা কি জান্নাতে যাইতো না? না। ঈমানের দিক দিয়ে দুর্বল এরা জান্নাতে যাইতো না? না। কেন কেন? আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান বাইতুল মুকাররম শরীফের প্রথম সুন্নি ইমাম ছিলেন, উনি ওনার নিসবতে আকীদা একটা কিতাবের মধ্যে উনি লিখছেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আর আমল একটা আরেকটার পরিপূরক। কেমন? বলে একটা মানুষের মতো। বলে কেমন একটা মানুষের মতো? তো একটা মানুষের পেট আর পিঠের মতো। একটা মানুষের পেট যদি কাইটা ফেলা হয়, খানা ছাড়া মানুষ যেমন বাইচা থাকবে না, আমল ছাড়া ঈমানওয়ালা মানুষ তেমন বাঁচবে না। পেটটা হইল আমল। তবে একটা মানুষের পেট আছে কিন্তু পিঠ নাই, মেরুদণ্ড ছাড়া পানি। ওই মানুষের পিঠ যদি কাইটা ফেলা হয়, সারাদিন যদি খায়, মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, ওই মানুষের পিঠ ছাড়া যেমন পেটের শুধু দাম নাই। মনে রাখবা, মানুষ দাঁড়ানোর জন্য হলো তেমন তার যেমন মেরুদণ্ড পিঠ, এটা হলো তার ঈমান, পেটটা হলো তার আমল। ঈমান আর আমল দুইটা ঠিক, জান্নাত ঠিক। মারহাবা। ঈমান আমল দুইটা ঠিক, জান্নাত ঠিক। মারহাবা কর। তো এখন হিসাব করলে দেখা যাবে যে এই বহুল এলাকা জান্নাতি একটাও নাই। কথা কয় না? হিসাব করলে দেখা যাবে এমন না এমন ছোটখাটো খুদ বিন্দু পরিমাণ গুনাহ ঈমানের ব্যাপারে অথবা আমলের ব্যাপারে খুদ একটু না একটু আছে। আমি কোন সাধু মানুষ, আমারও আছে। তার মানে বোঝা যাবে কি, বাংলাদেশের কোন হুজুরও জান্নাতে যাইতো না, সাধারণ পাবলিকও জান্নাতে যাইতো না, মাদ্রাসার ছাত্রও জান্নাতে যাইতো না। তো বাইচ্ছাম কেমনে? বলে এই খারাপের মধ্যে থেকেও ভালো ভালো বাছাই কইরা কইরা নবী এদেরকে জান্নাতে পাঠাইয়া, যদি একবারেই গুনাহগার, নবী এদেরকে সুপারিশ করে। পিছনে তারা সুবহানাল্লাহ কইতেন না? আর মুহাম্মদে কন্না সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, তখন সূরা হাসরের ময়দানের খবরদারি থাকবে আমার নবীর কাছে। যেরকম সুবহানাল্লাহ। ওই খবরদারি নিয়ে আমার নূরের নবী নবীর সব উম্মতকে জান্নাতি বানাইবো। এবার শুনেন আমার বাবারা, এই জান্নাতি বানানোর একটা ছোট্ট কারগুজারি ওয়াকিয়া শুনে আমি আমার বয়ান শেষ করব। আল্লাহ তাআলার একজন খাস বুজুর্গের দিন বান্দা, যিনার নাম হইল হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। বড় সুন্দর নাম, বড় আবেদ মানুষ, বড় সালেহ মানুষ, বড় মুক্তাদের মানুষ। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মাঝে মাঝে নামাজ আদায় করার পরে মুরাকাবা করতাম দেশের বিভিন্ন জায়গা সম্পর্কে জানার জন্য। আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন বিভিন্ন পীর মাশায়েখের, আমি জানি এই বহুল এলাকায় বিভিন্ন পীর মাশায়েখের বায়াত আছে। ফান্দাউক ফান্দাউক নেই, একটু ফিয়ালা লম্বা চুল্লা। কোন দরবার? রাজারবাগ দরবার। আপনি কই? মাইজভান্ডার। মাইজভান্ডার আরো আছে না বিভিন্ন দরবারের? আপনি ফতেহাবাদ দরবার, শফিকুল ইসলাম ফির সাহেব হুজুরের, এরপরে অনেকে আছে বিভিন্ন দরবার। সিরাজনগরী হুজুরের দরবার আছে, মুস্তাক হুজুরের, রেজভী সাহেব হুজুর, এক কথায় যত দরবার আছে, যত দরবার আছেন, একটু মনোযোগ দেন শুনেন। কারণ আমরা দরবারওয়ালারা একটা বাসিন্য উপায় আছে। আমরা যে পীরের দামানটা ধরছি না, পীর আমাদেরকে সুপারিশ করবে। মারহাবা কয় না? হুজুর এটা কি দেখো পীর? আরে দূর, পীর এটা বহুত পরে। পীরের পরেও তো একটা দরজা আছে, আলেম আছে না? আলেমরা সুপারিশ করব। মাঝে মাঝে মুল্লারা এক কাপ দুই কাপ চা খাওয়াইয়েন। মুল্লা এলাকার মুল্লারা মোটামুটি সার খাওয়ান লাগতো না দোকানে, যে হুজুরটা সার পয়সাটা কামাইতেছে বলে কি লেগা? আরে বাবা, 5 প্রকারের ব্যক্তি সুপারিশ করবে। মাদ্রাসায় বেশি উপরের ক্লাস না, ক্লাস 9 অথবা 8 এর আকায়েদের কিতাবের ভিতরে লেখে যে 5 প্রকারের ব্যক্তি সুপারিশ করব, মানে সুপারিশ করে জান্নাতে নিব। নবীর সুপারিশ অনেক পরে। নবীর উম্মতের ভিতরে এমন অনেক হক্কানি ব্যক্তি থাকবে, আলেম থাকবে, উলামা থাকবে, সুফি থাকবে, আবেদ থাকবে, সালেহ থাকবে, পীর মাশায়েখ থাকবে, যারা সুপারিশ করে করে তাদের শুভাকাঙ্ক্ষীদেরকে, মুরিদানদেরকে, সালেহদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখা। জিন্দাবাদ।
জোরে কোন মারহাবা। আমার বয়সী সুন্নি বহুত বক্তা আছে, আছে না? আব্বাজি আমার সবার লোকে বইনেন না, একটু শুনেন। আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো আপনার কামে লাগে কিনা আপনি কি বুঝতে পারতেছেন? তাহলে সুন্নিদের আকীদা হইলো এক প্রকার ব্যক্তি সুপারিশ করব না 5 প্রকার? কথা কয় না বেটাই, কয় প্রকার? মাদ্রাসা ক্লাস 8 এর আকাইদ কিতাবে আকাইদ বইয়ের ভিতরে লেখা আছে। এইটা আমরা মাদ্রাসার 8 এর ফুলা হইনো জানে, আর এরা বড় বড় বুখারী মুসলিম পড়ে এরা জানে না। এরা কয় নবী বলে ফেলে থাকবো, ফিসা মার তোর কপালে। আল্লাহ আমাদের হেদায়েতে তয়্যিবা নসিব করেন। কি লেগে কইছি? কারণ বাপ ধরেন যে অমুক দরবারের বায়াত ফুটে গেছে হেতারের লগে, কথা কয় না, আছে না? আমি খুব কষ্ট পাইছি। এখন জুতা দোকানে গেছি আপনাদের আসার সময়, কইলাম না শাস্তানগর, জুতা দোকানে যাওয়ানোর পরে এবারটা কয় আমি সুন্নি, আমার সামনে কোনো বাতিল ফেরকা যদি উল্টা পাল্টা কত কয় আমার মাথা গরম হয়ে থাকা। কারণ আমার বাঘিনা একটা থেকে তারা কইলাম যে তোর যত পড়ালেখার খরচ লাগে আমি দিমু, তুই হেফজ শেষ করলে তোর একটা আইফোন কিনে দিমু 70-80 হাজার টাকা দিয়া, তুই চললা মামা একটু সুন্নিয়তের ফতে আয়। তে কই যে আমার গুল্লা খাবাইলো আর কাম হইতো না। আমি চিন্তা করলাম এই লোকটার মনে কত প্রশ্ন। এই জন্য আমাদের সবার উচিত, সবার উচিত, এটা কি সুন্নি মাদ্রাসা না? একটা সুন্নি হাফেজের দরকার না? আমরা সুন্নিরার মসজিদে কুমিল্লা শহরে সুন্নি হাফেজ তো হয় না, তারাবি ফরাইবার লাগিয়া, তারাবি ফরাইর লাগিয়া সুন্নি হাফেজ খুঁজা পায় না। হাফেজ সাহেব থাকলে রমজান মাসে পারলে ভাড়াইয়েন, কুমিল্লার দিকে যাইও বেড়াইন, তোমরা সার্কির অবস্থা, সার্কি অভাব হইতো না। যদি হাত ভালো থাকে বহুত চাকরি আছে। এক একটা মসজিদে তারাবি পড়াইলে 50,000 টাকা এক একজন হাফেজ রে দেয়। দুইটা হাফেজ তারাবি পড়াইলে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা নিয়ে আসে কুমিল্লা থেকে। মারহাবা কর না। আমরা সুন্নি পোলাপান গুলো এটা পাওয়ার দরকার আছে না? কথা কই না, দরকার আছে কিনা? আমার মাদ্রাসাতে 2 শিক্ষক, এক মাদ্রাসায়, একটার বাড়ি ইটনা কিশোরগঞ্জ, একটার বাড়ি মাধবপুর। এর আগেও ছিল হবিগঞ্জের বাহুবলের বহুত ছাত্ররা ছিল আমার মাদ্রাসায় শিক্ষকতা করছে। এগুলা তো আপনাদের এলাকার গৌরব। মারহাবা কর না কেন? আমাদের মাদ্রাসা যে ছোট কম বেশ ছাত্রগুলো আছে এগুলো তো মোটামুটি কিছু না কিছু জানে, জানে না? আপনি সুন্নি ফলাফান সুরুরি জিঙ্গা নবী কি তৈরি এটা এমনি এক ডাকে গবনুর উত্তর, এক ডাকে। আর এইটারে যদি কিয়ামতের আগ পর্যন্ত আর কয় যে এটার বাতিল ফেরকা বানাইবো, সম্ভব হইব? জীবনও সম্ভব না। আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন আমিন। তো যার কথা বলতেছিলাম হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, বড় আবেদ মানুষ, বড় সালেহ মানুষ, বড় মুসলিম মানুষ। ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমি মাঝে মাঝে মুরাকাবা করতাম। তো যে কথা বলতেছিলাম, আপনারা অনেকে বায়াত গ্রহণ করছেন কিন্তু মুরাকাবা কেমনে করে জানেন না। অনেকে আছে মুরিদ হইছে কিন্তু পীরের কাছ থেকে মুরাকাবাটা কেমনে করে শিখতে পারে না। জিজ্ঞাসা করেন, মাঝে মাঝে দাওয়াত দিয়ে আনেন, বন্দা বন্দা হাদিয়া তো দেন, গরু আর ছাগল আর মহিষে লয়ে দেন হিসাবের কাছে, জিজ্ঞাসা হুজুর মুরাকাবা কেমনে করে শিখান না। আপনি মুরিদ থাকলো হইতো না, আপনারও তো ফির হইতে হইব। বলে হুজুর কি থাকো? আর বাবা শুধু মুরিদ করানোর লেগে ফির হয় না তো মানুষ। রিস্কার ড্রাইভার ওলি হয়, কৃষক ওলি হয়, যে ব্যক্তি খেতে কাম করে হে ওলি হয়, কিন্তু হ্যাঁ যে ওলি হয়েছে এটা বোঝে না। কারণ পিসাবের দরবার থেকে এমন কিছু সবক অর্জন করে, এই সবকের মাধ্যমে মুরিদ কোন সময় ওলি হয়ে গেছে মুরিদেরই খবর নাই। গাউসে পাকের দরবারে বাবুসির কথা মনে আছে? হুজুর আপনি আপনার দরবারে সৌরাইয়ে কুতুব বানিয়ে দিয়ে দেন, আমি আপনার দরবারে বাবুর্চি করি, আপনার কিছু দেন না, দেন না আমারে কিছু। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কইছে তুমি সময় হইলে পাইবা। কখন পাইবা? সময় হইলে পাইবা। এই কথা বইলা বিদায় দিছে, যা আর থাকতে হবে না আব্দুল কাদের জিলানীর দরবার। গেছে গা, রাগ করে যায়। 3 আবেদ আল্লাহর বান্দা সেই জায়গার ভিতরে থাইকা থেকে ইবাদত করে, কিন্তু কোনো খানা হয় না। ওই জায়গার ভিতরে 3 দিন 7 দিন, কেউ বলে 15 দিন একটানা ইবাদত করে, কোনো খানা দানা নেই। তো ওনাদের কাছে যায় কয়, এই আবেদ বান্দারা তোমরা যে এখানে ইবাদত করো, তোমরা আমার ভাল লাগছে, তোমরা তোমার লগে আমারে রাখো। তো রাখছে, সারাক্ষণ ইবাদত করতেছে, কোনো খানা খায় না। 3 বেলা হয়ে গেছে কোনো খানা খাও না। আমরা তো ক্ষুধা লাগে না, কারণ মুমিনের ক্ষুধার খানা হইলো জিকির। মারহাবা কয় না? ও তো আচ্ছা ঠিক আছে জিকির দিয়া তো চলো, কিন্তু 3 দিন পরে যখন বেশি খিদা লাগবো তখন কি করো? আমরা এখানে বইয়া বইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা কিছু খানা দাও। গাউসে পাকের দরবারের বাবুর্চির উসিলায় দেখো শেষ আসছে, কার উসিলা দিয়ে দোয়া করে? গাউসে পাকের দরবারের বাবুর্চির উসিলা দিয়ে দোয়া করে। এরা কয় আমি দি গাউসে পাকের দরবারের বাবুর্চি, এরা জানে কেমনে? এরা তো জানে না। এরা দোয়া করছে গাউসে পাকের দরবারে একবারে নিম্ন যে মানুষ বাবুর্চিরা, এই বাবুর্চির উসিলা দিয়ে দোয়া করি আর আল্লাহ আমরারে খানা দেয়। আমি অন্যায় করলাম গাউসে পাকের দরবার ছেড়ে দিয়া। গাউসে পাকের দরবার ছেড়ে দিয়ে কি করছে? অন্যায় কি করলাম? আমার উসিলা দিয়ে দোয়া করে দিয়ে খানা খা।
মারহাবা কয় না বেটায়। তোমরা ধরো ফিরের টুপি মাথায় লাগে খানা খাও আর মিলাদ করো আর ফিরের কথা মনে রাখো না, আর ফির তোমার যা শিখাই তা করো না, কবরে গেলে এই ফির তোমার আগে কালার হয়ে যাবে। কানতে কানতে গাউসে পাকের দরবারে যায় দাঁড়াই রয়েছে, কিন্তু শর্মে গাউসে পাকের সামনে যায় না। শর্মে গাউসে পাকের সামনে যায় না। বললাম না, আল ফাতুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি কিতাব পড়েন, মজা পাইবেন, ওয়াজ কি জিনিসটার পাইবেন। ওটা আমরা বক্তা দাওয়াত দিয়ে নিয়ে তো টিয়া দাও লাগবে, এটা পড়লাম না রে ওয়াজ জানবে। গাউসে পাকের দরবারে ফিলারের সিফাত, খেজুর গাছের সিফাত। 81-82 জন গাউসে পাকের ভক্ত ওনার কাছে বয়ান শুনতাছে। জিগায় কই আমার বাবুর সিটা কই আইসগা, আমার খানার দি কোনো সন্ধান না, বাইর হয় না। হুজুর আপনার বাবুর সিরে তো আজকে অনেক সময় ধরে পাওয়া যাইতাছে না। কয় আরে আমার দরবারের পেছনে আমার বাবুর সি দাঁড়ায় রইছে, শর্মে আয় না ধরে লইয়া হুজুরের কদমে পড়ছে। হুজুর আমি যে জায়গায় লুকিয়ে রইছি এটাও জানেন তো, ফলে আছে যাবো এটাও তো জানেন, কেন লেগে কইলেন না আমার উসিলা দিয়ে মানুষে খানা খা, আমি বাবুর সি না আপনার গোলাম হইয়া আপনি গাউসে পাকের খেদমতে আমি থাকবো, আমার রাখেন। আমরা সেই গাউসে পাকের কাদিরিয়া তরিকার মানুষ, আমরা সেই গাউসে পাকের কাদিরিয়া তরিকার মানুষ, যে গাউসে পাকের দরবারে বাবুর সির উসিলা দিয়েও খানা খায় মানুষ। আজা করিবেন আমাদের জুতা যে টানতো জুতা হের উসিলা দিয়েও তো খানা খাইছে 7 জন মুসাফির। আর তো লম্বা বক্তব্য। গাউসে পাকের দরবার থেকে চুরি করতে আইছে, এটারে কুতুব বানায় পাঠিয়েছে, এটা তো জানেন। আরেক সুর আইছিল চুরি করতে, এই সুরের দিয়া বাগদাদ শহরের যে বাদশার মুরিদ করে ছেড়ে দিছে। বাগদাদের কি বাদশা গাউসে পাকের কাছে মুরিদ হয় না, আমার এই ফির পছন্দ হয় না। স্বাভাবিক, আপনার কাছে সব ফির পছন্দ হইতো না, কথা কয় না। আর এটা অনেক কয়েকটা কারণ আছে। এলাকার বহুত ফিসা ভাইয়ে আমার কাছে মাঝে মাঝে বিচার আই হবিগঞ্জই আমরা গ্যাস পাম্পটা দিলে, হুজুর বহুত ফিসাবো আছে গাড়ির ভিতরে বয়ে বয়ে আমরা এই গ্যাস পাম্পে সিগারেট খায় আছে না, এমন বহুত ফিসাব আছে মুরিদান বেরিয়ে তুলে বইয়ে তাই আসেনি। বন্ধ ইতার লগে সুন্নিরার কোনো সম্পর্ক নাই, সাবধান করে দেই। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কষ্ট দিতে সামনেরা যে ফিসাবের এনে দেখবেন যে এন্ডে উরুস মুবারক লেকচার বেরিয়ে দিয়ে গান বাজনা করে, ইতো বন্ধ, এদিন লোক সুন্নিদের কোনো সম্পর্ক নেই। কথা কি বুঝতেছেন? আর এরার কারণে সুন্নিরা মানুষ বন্ধ কয়। হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেন। কি করতেন? মুরাকাবাটা ফিসাব যার ফিসাবের কাছে শিক্ষা লইও। মুরাকাবা কইরা উনি বলেন প্রত্যেকদিন আমি দেশ বিদেশের খবর রাখি, কিন্তু যারা দেশ বিদেশের খবর রাখে এদেরকে বলা হয় কুতুব। কি হবিগঞ্জ শহরের একজন কুতুব আছে, সিলেট শহরের একজন কুতুব আছে, কথা কয়। প্রত্যেক শহরে শহরে এক একজন কুতুব আছে। ঘরের খুঁটি যেমন ভাবে ঘর আটকে রাখে, প্রত্যেকজন কুতুব দিয়া আমার আল্লাহ তাআলা এক একটা শহরে আটকে রাখে, এক একটা শহরে বাঁচায় রাখে। হযরত ইসমাঈল হাক্কি কয় আমার আল্লাহ তাআলা কুতুব বানাইছেন। আমি সব দুনিয়ার মানুষের খবর রাখার চেষ্টা করতাম, কিন্তু আমার ওই দিন মনে হইল আমার বাড়ির পাশে সুন্দর একটা জায়গা, ওই জায়গার মধ্যে আমি একদিন দুপুর বেলা অথবা বিকাল বেলা হাঁটার সময় একটা কবর দেখছি। এই কবরটা একা, এই কবরটার সাথে আর কোনো কবর নাই। দেখবেন যারা ফাঁসি দিয়া মারা যায়, কি দিয়া ফাঁসি দিয়া মারা যায়, বিষ খেয়ে মারা যায়, অথবা সারা জীবন কুকর্ম করছে, মদ খাইছে, নেশা করছে, এদেরকে অনেক এলাকার মধ্যে এক কবরস্থানে মাটি দেয় না, মাঝে মাঝে অন্যান্য কবরস্থানে মাটি দেয়। বুঝতে পারতেছেন? বেওয়ারিশ কবরস্থানে মাটি দেয়, ওয়ারিশ নাই এমন কবরস্থানে মাটি দেয়। কেন? কারণ এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী হওয়ার কারণে এদের আযাবের কারণে অন্যান্য কবরবাসীরও কষ্ট পাবে, এজন্য দেয় না। হ্যাঁ, এটা কিন্তু একবার খুব গোপন তথ্যের কথা। ইতা হলে এলাকার বহুত মানুষ এলাকার ফাঁসি দৈন্যের আর কবরস্থানে জায়গা দিত না। বুঝতে পারছেন? তবে না দিয়েন, একটা সাইডে দিয়ে দিয়েন। উনি বলেন ওই কবর আমি দেখলাম, আমি ওই কবরটা দেখলাম একটু আলাদা। এলাকায় অনেক কবর, কিন্তু এই কবরটা কি আলাদা, কবরস্থানে না, আলাদা একটা জায়গায়। আমি তালাশ করতে লাগলাম, আজকে মুরাকাবা করে দেখি কবরের মানুষটা কেমন আছে। মারহাবা কয় না? আপনারা বলেন আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? ওহা কদর আগে কন্যা আছে না নাই?
হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জগতের মানুষ, আমি তালাশ করতে লাগলাম এই কবরের মানুষটা কেমন আছে। আমি দেখলাম রে, এই কবরের দিকে নজর কইরা মুরাকাবার ভিতরে এই কবরের মানুষটার সামনে কত সুন্দর সুন্দর জান্নাতি হুর গিলমানরা দাঁড়ানো, আর তার সামনে জান্নাতি সুন্দর সুন্দর নিয়ামত রাখা সে খাইতেছে। মারহাবা। আমি আবার এলাকার মধ্যে ঘুরতে লাগলাম। ও এলাকাবাসী, এই যে জঙ্গলের মধ্যে সব কবর এক জায়গায়, একটা কবর আলাদা। এই কবরটা কার গো তোমরা বলো? সবাই ডাক দিয়া কই, কবরটা আমাদের এলাকার সবচাইতে বেশি একজন নেশাখোর যে মদ পান করতো তার কবর। তার কবর কার কবর? যে নেশা করতো তার কবর। কিন্তু উনি মুরাকাবা করে দেখছে নেশাখোর কি জান্নাতে না জাহান্নামে? কথা কয় না তো। জান্নাতে না জাহান্নামে? জান্নাতে দেখছে, জান্নাতি খানা খাইতেছে, জান্নাতের হুর গিলমান আছে। আরে উনি অবাক হয়ে গেলেন, আর কি কয় নেশাখোরের কবর, আর আমি দেখতেছি এটা জান্নাতে। মারহাবা ক। উনি আবার তালাশ করতে লাগলেন, ও দুনিয়ার মানুষ তোমরা বলো তার পরিবারের কোন মানুষ আছে কিনা, আমি একটু তার পরিবারের সাথে কথা বলতে চাই। খবর নিয়ে বলেন, হ্যাঁ তার পরিবারের একজন মানুষ আছে, যেটা তার সন্তান এবং তার স্ত্রী বেঁচে আছে। বলে কোন জায়গায়? বলে আমাদের এলাকার অমুক জায়গার মধ্যে। হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাচাই বাছাই করতে 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 আমি প্রবেশ করলাম ওই ব্যক্তির ঘরের সামনে। ডাক দিয়ে বললাম, ও ঘরের সদস্যরা তোমরা আমারে বলো, এই ঘরের যিনি মালিক ছিল তোমার আব্বা জান, উনি দুনিয়াতে এমন কোন নেক আমল করছে যেটার কারণে তিনি জান্নাতে যাবে? বলে না না না, আমার আব্বা ছিলেন একজন নেশাখোর ব্যক্তি, কিন্তু আমার আব্বা জান নেশাখোর হওয়ার কারণে এলাকার মানুষ এলাকার গোরস্থানে আমার বাপরে কবর দিছে না। আমি বলছি আমার আব্বা নেশার করবে না বলে মরণের আগে তওবা করছে। ও এলাকার মানুষ, আমার আব্বারা তোমরা একই কবরস্থানে কবর দাও। এলাকার মানুষ আমার আব্বারে কবরস্থানে কবর দেয় নাই। হুজুর বলে, বাবা তোমার লেবাস বড় সুন্দর, মাথার মধ্যে টুপি দেখা যায়, পাগড়ি দেখা যায়, শরীরের মধ্যে পাঞ্জাবি দেখা যায়। যে ব্যক্তি নেশা করেছিল মারা গেছে, ওনারে মাটি দেওয়া হয়েছে, তুমি তার কি হও? বলে উনি আমার আব্বা। বলে তুমি তো আর সন্তান? বলে হ্যাঁ আব্বাজি, তোমার আব্বা নেশা করতো কিন্তু তওবা করছে কিনা? হুজুর না না না, আমার আব্বা তওবা করে নাই, তবে যেই দিন আমি কোরআনুল কারীম মুখস্থ করছি, মানে কোরআনে হাফেজ হইছে। কইরে সাইডটা ফুলা একটু দাঁড়াও কষ্ট কইরা, তোমরা সবাই একটু দেখতে লাগ। ওই হাফেজ সাহেব দাঁড়াও। দাঁড়ায় না, দাঁড়াও, আসো তোমরা দিক দিয়ে আসো, তোমরা একটু দেখতে লাগ। আরেকজন কই? কইরে আরেকজন কই? আরেকজন নাই? দেখেন একজন হাফেজ সাহেবের কারণে নেশাখোর বাপ কেমনে মাপ পাইছে, এই ঘটনা শোনেন। ওই আসো, আরেকজন আসেনি? ঘুমাইছে? থাক তাহলে তারা ডাক দিয়ে না, থাক। হ্যাঁ এদিক দাও। বেড়াই দাম আছে, এরা সম্মান আছে, তাজিম আছে, সম্মান আসেনি? কথা কই না, আসেনি? ওই ছেলে ডাক দিয়ে কই, হুজুর আমি যেই দিন কোরআনুল কারীম মুখস্থ করছি, মাদ্রাসার ভিতরে আজকে হুজুর কেবলা সাহেব কেবলা সিরাজনগরী হুজুরে দিয়া পাগড়ি পরাইছে। পরান নাই? পাগড়ি পরানো হয়েছে। হুজুর যখন আমি পাগড়ি পাইছি, আমি দেখছি মাদ্রাসায় সব ছাত্রের বাবারা আছে, ছাত্ররা মাথার পাগড়িটা খুইলা খুইলা তারা বাপের মাথার ভিতরে পরাইয়া দিছে। হুজুর আমি আমার আব্বারে পাইছি না, আমি খবর লইয়া দেখছি আমার আব্বা মদের বাটিখানার মধ্যে পড়ে রয়েছে। হুজুর আমার কলজাটা ছিঁড়া গেছে, মাথায় পাগড়িটা লইয়া আমি বাড়িতে আইছি। ওই দিন রাত্রে ঘুমাইছি না গো, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই। আমার আব্বা কখন আসে আমি অপেক্ষা করছি। হুজুর আমি রাত্র গভীর হয়ে গেছে, আমি তাকায়া দেখছি আমার আব্বা মাতাল অবস্থায় ঢুলতে ঢুলতে নেশা করে ঘরে ঢুকছে। হুজুর আমি নেশাগ্রস্ত আব্বার পানির ভিতরে দইরা কান দিয়া ডাক দিয়া কই, আব্বা গো
আপনি কেন অন্য হাফেজ পোলাপানের বাপের মতো হইছেন না? অন্য হাফেজ পোলাপানের বাপেরা নামাজ পড়ে, আপনি আব্বা দিন নেশা করেন। অন্য হাফেজ পোলাপানের আব্বারা বালাভাবে চলে, আপনি আব্বা দি কেমন কইরা চলেন? আব্বা গো, আপনি কি আমার কথাগুলা শুনবেন না? হুজুর, আমার আব্বা জান নেশাগ্রস্ত থাকার কারণে আমার কোনো কথার জবাব দিছে না, সাথে সাথে বিছানার মধ্যে ঘুমায় গেছে। আমি সকাল পর্যন্ত আমার বাপের ফাউন্ডির আঞ্জা করে দইরা ঘুমাইয়াছিলাম। আমি আমার আব্বার পাটির মধ্যে যখন আঞ্জা করে দইরা ঘুমাই, আমার আব্বা যখন সকাল উইটা আমার মাথার মধ্যে পাগড়ি পরা, আমি ঘুমে যখন আমার আব্বা দেখছে, আমার মার ডাক দিয়ে আমার আব্বা অকথ্য ভাষায় বাজে বাজে ব্যবহার করা শুরু করে দিছে। আমি ফুত মাদ্রাসায় পড়ি, আমি কিল্লেগে আমার বাপের পায়ে ধরে রাখছি। আমার বড় দাম আমার আব্বা জানে। আমি আমার আব্বা জানের আওয়াজ শুই না, আমি চোখটা খুলে ডাক দিয়া কইলাম, ওগো আমার আব্বা জান, আপনি যে এই জায়গার মধ্যে কথাগুলা বলেন, আব্বা গো, মাদ্রাসার মধ্যে ছাত্ররা পাগড়ি পেয়া পাগড়িগুলা তারা বাপের মাথায় পরাইয়া দিছে, আমি তো আপনার মাথায় পরাইতে পারি নাই। রাত্রে নেশা করে আপনি বাড়িতে আসছেন, ও আব্বা, আমারও তো শখ আপনার মাথায় পাগড়িটা পরাইয়া দিতাম। আব্বা, পাগড়ি কি পরাইতাম না? আপনি কি একবার তওবা করতেন না? আর কোনোদিন নেশা করতেন না? ওই সময় আমার আব্বা আমার হাতটা ধরে কয়, পুত্রে যা যা যা, আমি তোর হাতে ধরে ওয়াদা করলাম আমি আর কোনোদিন নেশা করতাম না। হুজুর, আমায় আব্বা জানে কথা বইলা আমি পুত্রে আন্দা করে ধরছে। হুজুর, আমার আব্বা আন্দা করে ধরার পরে আর আমার ছাড়ে না। আমি আব্বার বারবার ডাকে, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আমার আব্বার খাটে শোয়া দেখি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার আব্বারে দাফন করছি, এলাকার মানুষ আমার আব্বারে গুরুস্থানে সবার সাথে দাফন করতে দেয় নাই। হুজুর, আমার আব্বারে একটা জায়গার মধ্যে দাফন করে দিয়ে আসছে। হুজুর, আপনি কেন আমার আব্বার খবর নিতে আসছেন? হুজুর ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, এই ছেলের কাছে তার আব্বা যখন মুখ দিয়া স্বীকার করছে আর কোনোদিন নেশা করতো না, সাথে সাথে মারা গেছে। শুধু মুখে নেশা করবে না কথাটা ব্যবহার করার কারণে আমার আল্লাহ ওই নেশাখোর ব্যক্তি তওবাটা কবুল কইরা তারে মাফ কইরা জান্নাতি বানাইয়া দিছে। এই জন্য আমি এই বকুল এলাকার মানুষের কাছে বলবো, ও বকুল এলাকার মানুষ, মোল্লাবাড়ি নূর মিয়া সুন্নিয়া হাফিজি ইবতেদায়ী মাদ্রাসা এতিমখানায় ৪র্থতম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনারা যারা বসছেন, এই 4টা ছাত্রের উসিলায় আজকে আপনাকে আল্লাহ মাফ করবে, আমাকে আল্লাহ মাফ করবে, বহুল এলাকার কবরবাসীরে মাফ করবে, এই পোলাপানগুলার বংশের মানুষ যারা কবরে তারারে মাফ করবে। আপনারা বলেন, তাদেরকে নিয়ে দোয়া কইরা আমরা শেষ পর্যন্ত বাড়িতে যাইতে রাজি আছি না নাই? আল্লাহ যেন ওই নেশাখোর ব্যক্তিরে যেমন ভাবে মাফ করছে, হাফেজে কোরআনের উসিলা আমাদেরকে মাফ করে। আমরা যেন আমাদের সন্তানগুলারে মাদ্রাসার মধ্যে দিয়া হাফেজে কোরআন বানাইতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। কোন আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती अल्लाह 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 करबला हर बिचार জালা গো আমরা সইতে পারি না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ করবলা হর বিচার জালা গো আমরা সইতে পারি না। মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরাইতে হুসেন কারবালা গায়ে হাইরে, হাসান শহীদ জহরাইতে হুসেন কারবালা কারবালা আর বিছেদ জালা গো আমরা সইতে পারি না। মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ আইরে ও গুনার ভাই ভাই রে পারবা নয়নিন তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ আইরে ও গুনার ভাই ভাই রে কারবা নয়নিন তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই দিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুনের ভাই ভাই রে কারবা নয়নিন তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পড়ে সকি নার কান্দনে আজ গরাগবর তীর খাইল পানির কারণে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পড়ে সকি নার কান্দনে আজ গরাগবর তীর খাইল পানির কারণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাইনার কে বন্দি করিল এই দিদার শয়তানে গুনের ভাই ভাই রে কারবা নয়নিন তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বাহিনী আইব রে পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে হইয়া আমার বাহিনী আইব রে মাশাআল্লাহ আল্লাহ 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 কাছে মেরো লাশ গোরার পিষ্টে চরিয়া আপন সজনের কাছে পৌঁছি লইয়া শিয়া ঘরে বাইরে লাগল আগুন কাছে বেরলা গিয়া আল্লাহ কে মারলো রে মাশাআল্লাহ আল্লাহ 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 কে মারলো রে মায়ের গতনের মনকে কারিয়া নীল মায়ের বুকের দাদু দৌড় আল্লাহ কে মারলো রে মাশাআল্লাহ আল্লাহ কাছে মেরো লাশ সজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথা পড়লো তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 কে মারলো রে মায়ের দোতনের রতন কে কারিয়া নীল মায়ের বুকের দাদু তোমার আল্লাহ কে মারলো রে মাশাআল্লাহ আল্লাহ 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 কিছু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদো ও দয়াল আল্লাহ
একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মোল্লাবাড়ি নূর মিয়া সুন্নিয়া হাফিজ ইবতেদায়ী মাদ্রাসা এবং এতিমখানার চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া আল্লাহ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ আব্দুল কাইয়ুম সাহেবের আরজ গুজারে মরহুম আব্দুল হাসনুর মিয়া সাহেবের ইসালে সাহেব ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই জান্নাতের বাগান মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। ও আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়াও পরের বাড়িতে বদলার কাজ কইরাও সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই। আল্লাহ, দেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ, এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ, যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, বিশেষ করে পর্দার অন্তরাল অনেক মা বোনেরা দোয়া চায়, প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরির মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, যে ছাত্র কোরআনে হাফেজ হয়ে পাগড়ি নিছে আল্লাহ, ছাত্রদের কোরআনের হেফজটা তাদের সিনার মধ্যে বেশি দিন পর্যন্ত ইয়াদ রাখো। আল্লাহ, বিশেষ করে মাদ্রাসার যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব, সার্বিক ব্যবস্থাপনা করতেছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সহ যে শিক্ষকেরা ছাত্রদেরকে পাঠদান করে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া আল্লাহ এই জান্নাতের বাগান মাদ্রাসাটারে সুন্দর করে সাজাইছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করে নাও। যেই যেই অভিভাবকরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় হেফজখানায়, মাদ্রাসার নাজেরানা খানায়, মাদ্রাসায় নুরানিতে, মাদ্রাসার ইবতেদায়ী শাখার মধ্যে ছাত্র দিয়া সহযোগিতা করতেছে, আল্লাহ অভিভাবকদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে জিনার নামে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়েছে মরহুম আলহাজ নূর মিয়া সাহেব, ওনার ইসালে সাহেব কামনা করে আল্লাহ ওনারে মাগফিরাত দান করো। আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমার অনেক পর্দার আড়ালের মা বোনেরা খাস ভাবে দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলো কবুল মঞ্জুর কইরা আমাদের প্রত্যেকের আখিরি জামানে মধুর কালেমা আপনারে পড়াইন গো আল্লাহ। যদি মরণের আগে নবী না দেখে মারা যায় আল্লাহ, রূহটা মদিনা মদিনা কইয়া কানবো। আল্লাহ, নবী না দেখাইয়া মরণ দিয়েন না, আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিয়েন না, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। আল্লাহ, বিশেষ করে ফতেহাবাদ দরবার শরীফের বায়াত আমার আব্বাজান কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে, উনি সহ যারা যারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। কুমিল্লা বরুড়া থানার খয়রাত পাড়াতে বাড়ি আমার একজন ভক্ত আয়েশা অসুস্থ, আল্লাহ তারে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। ও মাবুদ, এমন ভাবে যারা যারা দোয়া চায় আমার একজন ভক্তের জামাতা বরুড়ার ভঙ্গুয়াতে বাড়ি, যিনি দুবাইতে থাকেন, জনাব মাসুদ সাহেব অসুস্থ, ওনারও তুমি শেফা দান করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চায়, বিশেষ করে আমার একজন মা মুনরা খাতুন লন্ডনে থাকেন মঞ্চিস্টারে, উনি একটা নিয়ত করেছেন আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য। আল্লাহ, আমার আম্মা জানের মনের খাস নিয়ত গুলো কবুল করেন। আর
আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জামানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো এটাই ফলানের খুশি।